আচ্ছা, এই দেখুন লেবুর ধরে আছে দেখতে। ছাদে লেবু গাছ, তাই তো? হ্যাঁ, একেবারে ছাদে লেবু গাছ, কুমড়ো গাছ আছে, পদ্ম আছে, ওই ডালিম গাছ, বেদানা গাছ। মানে শেষ হয়ে গেল, তুলে নিলে সব কিছুদিন আগে পেকে গেল। ইম্পোর্ট এক্সপোর্ট মিটার বা কনজাম্পশন মিটার হলো আপনার এক ইউনিট এক্সপোর্ট করেছে দেখাচ্ছে। এখন -1.66 কিলোওয়াট আপনার এক্সপোর্ট করছে। আপনাকে এখানে এলএনটি কিংবা অন্য কোম্পানির মিটার দিত, সেখানে কিন্তু এই জিনিসটা দেখা যায়। প্রায় 2 দিন আগে ওনার বাড়িতে নেট মিটার ইনস্টলেশন হয়েছে। তারপর আপনাকে আমি অনেকবার বিরক্তও করেছি। আপনার এই কাজটা এত ভালো, ওরা নিজেও বলে গেছে। উনি প্রথমে তো দেখার পরে বললেন যে আমার আর দেখার কিছু নাই। আমার নাম ডাক্তার বিকে মন্ডল বলি সবাই জানে, পুরো নামটা আমার বটকৃষ্ণ মন্ডল। কিন্তু এটা বেড়েছিল না, একটা এরার ছিল, সেগুলো ওনারা সব কারেকশন করে একদম পুরো আমাকে খুব যথেষ্ট হেল্প করেছে। আমারও দরকার হচ্ছে, আমিও আপনাকে জ্বালাবো হয়তো না, সে তো ধুলো কোনো পড়ছে কিনা, কেন আয়নাতে যদি ধুলো পড়ে আপনি মুখ দেখতেও পাবেন না, ক্যামেরায় ধুলো পড়লে ছবি আসবে ঝাপসা। হ্যাঁ, নমস্কার, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই মুহূর্তে আছি বীরভূমের সিউড়িতে ডাক্তারবাবুর বাড়িতে আমরা এসেছি আজকে। তো ডাক্তারবাবুর বাড়িতে প্রায় 3 মাস আগে আমরা একটি অন গ্রিড পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করেছিলাম। তো আজকে প্রায় 2 দিন আগে ওনার বাড়িতে নেট মিটার ইনস্টলেশন হয়েছে। তো সেই কারণেই সিস্টেমটা ঠিকঠাক চলছে কিনা, প্রোডাকশন ঠিকঠাক হচ্ছে কিনা, সেই কারণেই ডাক্তারবাবুর বাড়িতে এসেছি। আমি ডাক্তারবাবুকে বলবো ওনার সম্বন্ধে কিছু বলতে। আমি তো অনেক দিন থেকেই করছিলাম। তারপরে আপনার প্রায় 7-8 মাস থেকে বহু আলোচনা করে কোটেশন অনেক দিয়েছিলাম। তারপরে নামার পরেতে আপনার সঙ্গে আপনার ইউটিউবগুলো দেখে আমার ভালো লাগলো খুবই, এবং বুঝতে পারলাম ব্যাপারগুলো সব, যে বাজারে কিভাবে কি চলছে না চলছে কীরকমভাবে। তারপর আপনাকে আমি অনেকবার বিরক্তও করেছি আমিও। তো তারপরেতে আপনি তো আমাকে জানালেন যখন কোটেশন দিয়ে এবং রিভাইজ করে 2 বা 3 বার পাঠালেন যেভাবে, তো তারপরে আমরা মোটামুটি মেয়ের সাথে আমি আলোচনা করে ডিসিশন নিয়ে আপনার সাথে আমি করলাম। এবং করলাম যখন, তখন আপনি দেখেছেন বোধহয়, আমি বললাম যে 10-15 দিনের মধ্যে স্টার্ট করতে হবে। এবং খুব তাড়াতাড়ি, কারণ মেয়ের তখন একটু জরুরি ব্যাপার ছিল। ওর ডিপার্টমেন্টে উনি এখানকার সুপার একটা হসপিটাল। তারপরে আপনি তো সঙ্গে সঙ্গে তো দেখলাম 4-5-6 দিনের মধ্যে স্টার্ট করলেন, চলে এলেন। এবং কাজ খুব ভালো, ছেলেগুলো ভালো, আপনার খুব প্রম্পট কাজ করেছে, নিঃসন্দেহে কোনো ব্যাপার নেই। এবং আপনার কাজ খুব নিখুঁত, যারা দেখেছে তারা প্রত্যেকেই বলেছে যে এত সুন্দর কাজ করেছে। অন্য জায়গায় ব্যাঘাটা করে ঝুলে থাকে, টিনের চাল করেছে পাশে, আসলে যেগুলো রোজ দেখছে সব, এটা এত সুন্দর করেছেন, নিঃসন্দেহে ভালো করেছেন। হয়তো আর একটু হয়তো 2-1টা কারেকশন আছে, সেটা তো সেগুলো যেগুলো প্রবলেম আছে সেগুলো রেকটিফাই আবার করে দেবেন, কোনো ব্যাপার না। এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার খুব মানে একবারে হৃদ্যতাপূর্ণ ব্যবহার করেছেন আমার সাথে এখানেও। তিনি সিউড়ি ইলেকট্রিক বেনাপুকুর অফিস। আচ্ছা, হ্যাঁ, উনি এবং ওনার নাম তন্ময় সরকার, ইয়াং ছেলে, খুব ভালো কাজ করেন এবং আমার সাথে খুব হৃদ্যতাপূর্ণ এতে কাজ মানে যোগাযোগ করেছেন, আমার সাথে নিজে থেকে যোগাযোগ করেছেন। আবার ওনার ডিপার্টমেন্টের দেবজিৎ রায়, উনিও আমাকে যথেষ্ট মানে হেল্প করেছেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের দেরি হয়ে গেল, হলো স্বীকার করে, এবং সবাই মিলে যোগাযোগ করে। আর আপনার এই কাজটা এত ভালো, ওরা নিজেও বলে গেছে, আপনার মিস্টার সরকারও বলে গেছেন কাজ খুব ভালো করেছে, নিখুঁত কাজ ভালো করেছেন। উনি একটু ডিরেকশন দিয়েছেন, হয়তো একটু রেক্টিফাই করার জন্য, এবং উনি খুব সন্তুষ্ট। তারপরেতেই তো উনি প্রথমে তো দেখার পরে বললেন যে আমার আর দেখার কিছু নাই। আপনি নিজেও দেখে নিয়েছেন, আমাকেও বলে যে আপনিও কাজ যা বোঝেন, আমি বুঝতে পারছি কিছু জানেন। আপনি এতদিন মানে রিসার্চ করতে করতে পুরো সোলারের চলে গেছে। কারেক্ট, ওকে, রিসার্চ করতে করতে, কারণ আমি ওই যে বললাম যে 35-36 জনের সাথে মানে তাদের কোটেশন, তাদের সাথে কথা বলা, তাদেরকে আমার রিকোয়ারমেন্ট বলা, তারা আবার উল্টো কি পাঠাচ্ছে, সে আবার আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা ছাড়াও তারা হয়তো অন্য নিজের মতো করে পাঠাচ্ছে। কিন্তু আমার মেয়ের পছন্দ না, আমার পছন্দ, আপনার সাথে আমার মিলে গেল সব। তারপর আপনি যা করেছেন নিঃসন্দেহে ভালো। এবং আমার মনে হয় এখানে আমার আরো কয়েকজন মানে আমার খুব পরিচিত, তারা আমার এখানে অনেকে, সবাই বেশিরভাগই পরিচিত। আপনাকে তো সবাই চেনে, আপনার সম্বন্ধেই তো বললেন না আপনি, আপনার নামটা, আপনাকে আপনার পরিচয়। আমার নাম ডাক্তার বিকে মন্ডল বলি সবাই জানে, পুরো নামটা আমার বটকৃষ্ণ মন্ডল। কিন্তু সেটা সবাই জানে না, এখানে আমার কাজ পঞ্চায়েত পর্যন্ত ডাক্তার বিকে মন্ডল বলি জানে।
তা দিকে মন্ডল বলে যারা এটা নার্সিংহোম ছিল একটা সিউড়িতে প্রথম নার্সিংহোম এবং খুব নাম করা নার্সিংহোম ক্যালকাটা নার্সিংহোম। যদিও ক্যালকাটা নাম ছিল, অনেকে জিজ্ঞেস করতেন যে ক্যালকাটা আর সিউড়িতে ক্যালকাটা কি করে হলো, সিউড়ি নার্সিংহোম হলো না কেন? তা আমি বলেছিলাম যে কেন হলো, আমি যেহেতু পড়াশোনা করতে তো ঠিকই করেছিলাম, সবই করেছিলাম। আমার মিসেসও ডাক্তার, উনি অ্যানেস্থেসিয়া করতেন এখানতে, যা কিছু অপারেশন সব কিছু। আর আমার মেয়েও আপনার তো বললাম যে উনি এক সুপারিনটেন্ডেন্ট এখন হসপিটালে, উনি বড় বড় হসপিটালে কলকাতায় কাজ করেছেন। আর উনিও সোলার সম্বন্ধে দেখলাম উনি কেউ পড়াশোনা করেন, আমি মাঝে পাঠাতাম আপনাদের ক্যাটালগ গুলো, আপনাদের ইউটিউব গুলো উনি দেখে শুনে, তারপরে আপনাকে দেখে ওনারা খুব পছন্দ হলো, ওনার সাথে উনি খুব রিজনেবল কথাগুলো বলছেন, হ্যাঁ, এবং মানে অবাস্তব যে কথাগুলো সেগুলো নয়, ঠিকই আছে। তারপর আপনি তো রাজি হলেন এবং তারপরে শুরু হলো, তারপর থেকে তো পরপর আমাদের স্টেজ বাই স্টেজ চলেছে। মাঝখানে একটু লেট ওই বললাম যে মানে এমনি সাধারণত ওনাদের কাজের চাপ চরম ছিল, মানে ইয়ার এন্ডিং চাপ। তারপরে দুয়ারে সরকার একটা প্রোগ্রাম চলছিল, সেটার জন্য অনেক সময় কাজ বন্ধ হয়ে গেল, কোটেশনটা বেড়েছিল না, একটা এরার ছিল, সেগুলো ইম্পোর্ট কিভাবে বুঝবো। এটা এই মিটারটা হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট মিটার বা কনজাম্পশন মিটার, ঠিক আছে। এই মিটারটায় আপনি সারাদিন ইলেকট্রিক যতটা নেবেন ইলেকট্রিকের অফিসের থেকে সেটাও উঠবে, প্লাস আপনি কত ইউনিট নিজের খরচের পর কত ইউনিট আপনি এক্সপোর্ট করবেন সেটা উঠবে এই মিটারে। যেহেতু আমরা মিটারটা একটু আগে চালু করলাম, এখানে আপনার টোটাল আপনার 3 দিন আগে মিটার লেগেছে, আমরা এসেছি আজকে। তো 21 ইউনিট আপনি কি করেছেন ইলেকট্রিক থেকে নিয়েছেন এই কদিনে, যেহেতু জিরো এক্সপোর্ট দিয়ে চলছিল আপনার। তো আমরা এই আসার পর 10-15 মিনিট হলো আপনার 1 ইউনিট এক্সপোর্ট করেছে দেখাচ্ছে। না আমার খরচ বাদ দিয়ে, হ্যাঁ খরচ বাদ দিয়ে এখন 1 ইউনিট তৈরি করেছে সোলার পাওয়ার। তৈরি করেছে টোটাল তৈরি করেছে না, টোটাল তো তৈরি আলাদা করেছে, কিন্তু আপনি 1 ইউনিট দিয়েছেন, বিক্রি করেছেন। তার মানে আমার বাড়িতে চলছিল 300 ওয়াট যেটা, সেটা বাদ দিয়ে, হ্যাঁ বাদ দিয়ে আমার লাইট চলছিল, ফ্যান চলছিল, সেটা বাদ 300 ওয়াট সেটা বাদ দিয়ে আবার 1 ইউনিট দিলাম। 1 ইউনিট দিলেন এখন দিনের। আর এই এক্সপোর্টটা দেখাতে পারবো না না, রাত্রিবেলা দেখুন এখন এক্সপোর্ট করছে বলে কিন্তু এটা ব্লিঙ্ক করছে, উপরে যেটা অ্যারোটা ব্লিঙ্ক করছে। আচ্ছা, এটা যখন এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে ওই ব্লিঙ্কটা ফিক্সড হয়ে যাবে, আর ব্লিঙ্ক করবে না। রেড লাইটটা না, উপরে একটা অ্যারো আছে মিটারে, ঠিক আছে, সিম্বল আছে, অ্যারোটা ব্লিঙ্ক করছে মানে এক্সপোর্ট করছে। এখন কত কিলোওয়াট এক্সপোর্ট করছে সেটাও আপনার এখানে উঠবে। এখন আপনার 2.32 কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড আছে। 27 তারিখ আজকে, 27/3/2025। এখন -1.66 কিলোওয়াট আপনার এক্সপোর্ট করছে। আচ্ছা, এটা দেখাচ্ছে এখানে কি এক্সপোর্টের আর কোনো, এই যে সিম্বলটা ব্লিঙ্ক করছে ওই অ্যারোটা, মানে মাইনাস মানে হচ্ছে আপনার অতিরিক্ত হচ্ছে, সেটা আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের দিকে যাচ্ছে। তাহলে রাত্রের দিকে যখন আমি নেবো, যখন তখন আমার ব্লিঙ্কটা বন্ধ হয়ে থাকবে, ব্লিঙ্কটা বন্ধ হয়ে থাকবে, শুধু ফিক্সড লাইট জ্বলে থাকবে, শুধু ফিক্সড লাইট জ্বলে থাকবে। আর নেওয়াটা কি আমাকে আরো দিয়ে দেখাবে নাকি? না, নেওয়াটা আরো দিয়ে দেখাবে না, দেখানো। আচ্ছা, অন্য মিটার, এটা এই বেন্টেক কোম্পানি মিটার দিয়েছে WBSC ডিসেল, সেইটাও দেখাচ্ছে না। যদি আপনাকে এখানে L&T কিংবা অন্য কোম্পানির মিটার দিত, সেখানে কিন্তু এই জিনিসটা দেখায়। হ্যাঁ, আমি সেগুলো দেখেছি, বা জেনাস এই কোম্পানির মিটার দিলে দেখাচ্ছে। এই মিটারটা হচ্ছে আপনার জেনারেশন মিটার। সারা দিনে এই সোলার প্যানেল মানে আপনার ইনভার্টার কত ইউনিট কারেন্ট তৈরি করছে সেটা আপনার এখানে উঠবে। এখানে তৈরি হলো, তৈরি হওয়ার পর চলে গেল আপনার মেন সুইচে, মানে আপনার প্যানেল বক্সে। আচ্ছা, এবার এখান থেকে আপনার কি লোড চলছে সেটা উঠবে, মানে সেটা ওখানে লোডটা ইউজ হলো, ইউজ হওয়ার পর এক্সপোর্ট হলো, যেটা আপনার উদ্বৃত্ত হলো। আচ্ছা, এই মিটারে যখন আসছে, জেনারেশন মিটারে প্রথম আসছে তো? জেনারেশন মিটারে প্রথম আসছে, ইনভার্টার থেকে জেনারেশন মিটার আসছে তো? একদম। এখান থেকে আমার যাচ্ছে একদম মেন সুইচে যাচ্ছে। আচ্ছা, মেন সুইচে থেকে আমার বাড়িতে চলে যাচ্ছে না ওই মিটারের মাধ্যমে যাচ্ছে? না, মেন সুইচ থেকে প্রথমে আপনার বাড়ির লোড চলছে। বাড়ির লোড চলছে, হ্যাঁ, বাড়ির লোডের চলার পর অতিরিক্তটা যাচ্ছে, সেটা অতিরিক্ত যাচ্ছে এখানে দেখাচ্ছে, আর যেটা নিচ্ছি সেটাও এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যেটা নিচ্ছেন সেটাও এখানে দেখাচ্ছে, দুটোই দেখাচ্ছে। রাতের দিকে যেটা দেখাচ্ছে, তার মানে আমি মেন সুইচ যদি কোনো সময় অফ করে দিই তাহলে কিন্তু আপনার এই ইনভার্টার অফ হয়ে যাবে, আমার বাড়িও অফ হয়ে যাবে, আপনার বাড়িও অফ হয়ে যাবে। আপনার প্রোডাকশন হচ্ছে 5 কিলো, 4.5 কিলোওয়াট প্যানেল আছে, অ্যাকচুয়ালি 4.6 কিলোওয়াট,
5-7 কিলোওয়াট তৈরি করছে এখন, মানে 3.5 কিলোওয়াট, 3 কিলো 58, 3 কিলো 60 এখন তৈরি এখন করছে। তৈরি করছে। এটা কি পার আওয়ার নাকি? এটা এই এখন মানে প্রোডাকশন হচ্ছে যেটা এখন এই মুহূর্তে সেটা ওটা উঠছে। আচ্ছা, তবে সারাদিন আমি তো আপনাকে বলেছি মোটামুটি ধরুন 20 ইউনিট প্রতিদিন পাওয়ার কথা। পাওয়ার কথা, কিন্তু বর্তমান যা ওয়েদার আছে হুম। আরো মানে যারা প্রজেক্ট গুলো আমরা করেছি মোটামুটি আপনাকে দেখাতে পারি 24 থেকে 25 ইউনিট আপনি পার ডে পেয়ে যাবেন। আমাদের বাইফেশিয়ালও আছে, বাইফেশিয়াল আছে, কাজ করছে এখন দেখা। আবার টপকন সিরিজ আছে, টপকন সিরিজ আছে, সেটাই বলছি। তাহলে আর তৈরিটা এখানে কত হচ্ছে, কোন রেটে তৈরি হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোন ডেটে তৈরি এই হচ্ছে? ডেটটা অবশ্যই বেশি কম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মেঘলা ওয়েদার হচ্ছে তো কমে যাবে, আর যখন আপনার রোদ বেশি থাকবে বা থাকবে তখন আপনার বাড়বে। তখন এটা আরো বাড়তে পারে, এটা আরো বাড়তে পারে, 4 কিলো পর্যন্ত যেতে পারে, আরো বাড়তে পারে। ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। এই তো ওখানে আবার আছে একটা, যদি প্যানেলে কোনো শর্ট হয় তাহলে কি নামবে? প্যানেলে শর্ট হলে আপনার এমসিবি, তার জন্য এসপিডি আছে, ফিউজ আছে, এমসিবি আছে, এই জিনিসগুলো আছে। এই যে ফিউজ দেওয়া আছে, এই ফিউজটা প্রথমে যদি কোনো ওভার ভোল্টেজ হয় বা শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এই ফিউজটা প্রথমে পুড়ে যাবে, প্রোটেকশনের জন্য প্রথমে ফিউজ দেওয়া আছে। এবার কোনো যদি লাইটিং হয়, বাজ পড়লো, সেক্ষেত্রে কি হবে, এই যে এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইসটা দেওয়া আছে, এটা কি হবে, এটা আপনার রেড হয়ে যাবে। আচ্ছা, এই যে গ্রিন আছে এটা রেড হয়ে যাবে। যখন রেড হয়ে যাবে তখন বুঝতে পারবেন এখানে লাইটিং হয়েছে আপনার বাড়িতে। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে আর কিছু মানে রিপেয়ার করা যায় না, তখন এটাকে চেঞ্জ করতে হবে। তারপরেও আপনার এমসিবি প্রোটেকশন দেওয়া আছে, আচ্ছা। মানে 3টে প্রোটেকশন আপনার এই ডিভাইসটাতে আছে। ফিউজটা কি ওটাও চেঞ্জ করতে হবে যদি ফিউজ পুড়ে গেলে ফিউজ চেঞ্জ করতে হয়, যেমন ফিউজ আপনার আচ্ছা, চেঞ্জ আর করতে হয়। এমনি যদি কোনো কারণে ফিউজটা শুধু চলে যায়, সেক্ষেত্রে ফিউজের যে ফিউজটা আছে নর্মাল ফিউজটা রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ওইটাকে কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়, ওটা মানে মার্কেটে না পেলে আমাদের কাছ থেকে আপনি সার্ভিস পাবেন, পেয়ে যাবেন, অসুবিধা নেই। আপনার দিকটা বন্ধ হয়ে যায় তাহলে আমার ওদিকটা আমার চালু থাকবে, ওদিকটা চালু থাকবে, আপনার ইলেকট্রিক থেকে তো কনজাম্পশন হবে, আমার বন্ধ হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো? ওটা একদম মেন সুইচ নামা যাবে তো? হ্যাঁ, মেন সুইচ নামিয়ে দেবে, মেন সুইচটা নামিয়ে দিলে তো বাড়ি বন্ধ হয়ে যাবে। বাড়ি বন্ধ হয়ে যাবে। বাড়ি বন্ধ না করে আমি বলছি, আমরা এখানে যদি চলে যাই আমি, তাহলে আপনার বাইরে যাবে না? আমি এটা বন্ধ, হ্যাঁ, সোলার চলবে না বাড়ির? হ্যাঁ, বাড়ি চলবে? সোলারটা আমি চলবে না, কিন্তু আমার বাড়িটা চালু থাকবে, লোড চালু থাকবে আপনার বাড়ি, ওইটাই বলছি। সেটা কোনো এফেক্ট তো করবে না। ওইটা ওই মেন সুইচের মাধ্যমে চালু থাকবে। হ্যাঁ, মেন সুইচের মাধ্যমে চালু সুইচের মাধ্যমে চালু থাকবে। তার মানে একটু গেছে, হ্যাঁ তার মানে আপনাদের তাহলে মিক্সড হয়েছে নাকি? হ্যাঁ, মিক্সড হয়েছে, হ্যাঁ, ওদের নিউট্রাল, আপনাদের নিউট্রাল ফেজ মিক্সড হয়েছে, আপনাদের ফেজ, ওদের ফেজ, হ্যাঁ হ্যাঁ, সোলার ফেজ মিক্সড হয়েছে। এটা সিঙ্ক্রোনাইজ হয়ে চলছে, মানে হ্যাঁ। গ্রিডটাই ইনভার্টার এটা হ্যাঁ, বলে। বুঝতে পারলাম। ঠিক আছে, এটা এর একটাই শুধু ড্রব্যাক, যদি আপনার দিনের বেলা পাওয়ার কাট হয়ে যায় তাহলে এই ইনভার্টার আপনার বন্ধ এটা হয়ে চলবে না, কিন্তু চলবে। আমার যে বাড়ির ইনভার্টার আছে হ্যাঁ, সেটা আপনার ব্যাকআপ দেবে, সেটা ব্যাকআপটা যে হ্যাঁ, আমার দিছিল সেটা দেবে। সেটা দেবে। আর একটা জিনিস, আমার ওই যে ব্যাটারিটা আছে ওটা এসিতে চার্জ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এখানে যে এসিটা তৈরি হয়ে যাচ্ছে যেটা, হ্যাঁ, সেখান থেকে চার্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি চার্জ চার্জ হচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাতে কোনো না চার্জ হবে না। না না, লাগিয়ে দিয়ে গেছেন আমাকে, লাস্ট বুধবার দিনে আমাকে লাগিয়ে দিয়ে গেছেন। তারপরে আপনাকে আমি খবর দিলাম, আপনি তো তড়িৎ চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ, এবং যা করার দেখলেন, সবই যা করার ছিল, যেগুলো নেক্সট যেগুলো মানে স্টার্টিং ছিল, খুব আমি সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট তো? একেবারে। মানে এত দূরে আপনি আমাদের কাজ দিয়েছেন, আমরা থাকি ডানকুনি, আপনি থাকেন সিউড়িতে, অবশ্যই। সার্ভিস নিয়ে বা কোয়ালিটি সার্ভিস নিয়ে মানে আপনার সাথে যা রিলেশন হয়ে গেছে এখন, তাতে মনে হচ্ছে যে আপনি কাছেই আছেন। আমার কি আছে, আমি পাচ্ছি, হ্যাঁ, উত্তর পেলেই হলো, আমি সাজেশনটা পাচ্ছি যা করতে হবে, হ্যাঁ, সেটা তো অ্যাডভাইস গুলো আপনি দিচ্ছেন, আমারও দরকার হচ্ছে, আমিও আপনাকে জ্বালাবো হয়তো না, সে তো আপনি আমাকে ফোন করবেন, সেই আমি তার উত্তর যথাযথ দেব। একদিনের জিনিস নয়, এটা তো যে কোনো সময় যে কোনো প্রবলেম হয়, আমি শুনতে হতেই পারে। আমাদের বাড়ি ইলেকট্রিক প্রবলেম হয় সবসময়, আমরা তো ফল দিতে তাদেরকে, তা আপনাদেরকে তো সাহায্য নিতেই হবে, আর আপনি যেভাবে রেসপন্স করছেন তাতে আমি সন্তুষ্ট। এখানে প্যানেল আপনি কি ইউজ করেছেন? আমি প্যানেল ইউজ করেছি আপনার লুম সোলারের, আপনার মনোকাট, হাফ কাট, আপনার বাইফেশিয়াল, 575-এর আপনার টপকন সিরিজ। একেবারে আপনি এটা বলেছিলেন যে এইটা ভালো হবে সব থেকে, আমি আরো অনেক কি প্রস্তাব আমি দিয়েছিলাম, কারণ আমার তো অত অভিজ্ঞতা নাই, কোনটা আপনি করছেন, প্র্যাকটিক্যাল করছেন, আর দায়িত্বটা আপনি নিচ্ছেন, তাতে আমার দায়িত্বটা আপনি করবেন, যখন দায়িত্বটা আপনাকে ছেড়ে দেওয়া, আমার তো সেটা কর্তব্য। এবং প্যানেলের ডিপার্টমেন্টটা পুরো আপনি আমার উপর ছেড়ে দিয়েছিলেন। আমি আপনার উপর ছেড়ে দিয়েছিলাম পুরো,
এবং সেটা আপনার উপরেই থাকবে এবং নিঃসন্দেহে। এবং আরও যারা করবে তারাও এবার ভরসা পাবে, কারণ আজকে ফিনিশটা হলো, এবার কতটা কি জেনারেশন হচ্ছে এটা আমিও ওয়াচ করব এবং ওয়েট করব, আর তারাও দেখতে পাবে, এবার আসবে আমার কাছে প্রায় রেগুলার। অনেকে রেগুলার তার খোঁজ খবর নিচ্ছে, তারা খুব ইন্টারেস্টেড, আমি যা বুঝতে পারছি। তারা হয়তো এবার দেখবেন হয়তো তারা করবে। আপনার মোটামুটি তা দেখলাম আমরা তো 10-15 মিনিটে 1 ইউনিট তৈরি করে দিল কারেন্ট। হ্যাঁ দেখলেন তো, যেটা নিচে যেটা হচ্ছিল না, যেটা সিটি কয়েল লাগানো ছিল বা অনেক আরো কানেকশন গুলো সেটিং এর চেঞ্জ, হ্যাঁ সেটিংটা ছিল না। আর এই সিস্টেমটায় মানে অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে আপনারা কত টাকা খরচ বলেন না কেন। দেখুন খরচটা মানে মেইনলি হচ্ছে কি জানেন তো, খরচ আমি যত করতে পারেন ততই ভালো হবে, যত লাগবে এগুলো লাগাতে হবে একদম। হ্যাঁ, এবং খরচে কম্প্রোমাইজ করতে গেলে হবে না, তবে কোয়ালিটি কম্প্রোমাইজ। হ্যাঁ, তবে একটা ব্যাপার হচ্ছে, আমি ওই যে বললাম যে 25-26 জনের সাথে আরো বেশি তাদের সাথে কথাবার্তা বলে তাদের কোটেশন নিয়ে দেখেছি, কিছু কিছু ফ্রড চিটিং বাজ আছে, তারা যা খুশি মাল দেয়, যা খুশি বলে, আর যা খুশি মানে তারা কোটেশন বাড়ায়, সেইগুলো আননেসেসারি, সেগুলো মানে চলে না। কারণ বাজারে আজকাল সবাই শিক্ষিত লোক, সবাই অনেক সময় আলোচনা করছে, ইউটিউব থেকে দেখছে, আপনাদের বিভিন্ন চ্যানেল করা দেখছে, আপনার দেখছে, অন্যেরও দেখছে, স্টেটেরও দেখছে, তারা অনেক কিছু অনেকেই বোঝে, সবাই আমার মতন ধরুন অত নাম অনেকে অনেক কিছু বেশি বোঝে, তারাও আপনাদের সব বুঝিয়ে নিতে পারছি, যারা তারা জানে যে এইভাবে তার মেনটেন কত টাকা লাগবে, কত মোটামুটি আপনারা যে বাজেটটা করে দেন সেটা মোটামুটি ঠিকই আছে। এবং মোটামুটি কত খরচ হয়েছে বলে দিন ক্যামেরার সামনে। আমার আপনাকে আমি যা দিয়েছি 2,40,000 দিয়েছি, তাতে আমার হয়ে গেছে মোটামুটি সবই। আর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট নিয়েছে, সেটা একবার ওই একটা এনকোয়ারি করার জন্য 550 টাকা নিয়েছিল। হ্যাঁ, তো ওরা আবার তারপর বললো যে এনকোয়ারি করতে যাওয়ার দরকার নাই, আপনি যা ছবি পাঠিয়ে দিয়েছেন আমি দেখে নিয়েছি, ঠিক আছে। আর তারপরে আমি জোর করে নিয়ে এসেছিলাম, সাহেবকে বললাম যে আপনি আসুন আমার বাড়িতে দেখে যান, আর বললাম যে আমার সাথে প্রচন্ড বিদ্যুৎ আছে, তো ওনারা এসেছিলেন। তারপরে আপনার ওই 12,000 টাকা, বোধহয় 11,057 টাকা মতো কোটেশনটা লেগেছে। এই খরচ, আর কিছু খরচ তো এই খরচ হয়েছে। আমি ওই ওয়াটারের একটা এক্সট্রা করে দিয়েছেন আপনি। হ্যাঁ, ওয়াটারের আপনাকে এটা ক্লিনিং সিস্টেমটা করে দেওয়া হয়েছে, যাতে আপনি বয়স্ক মানুষ, আপনার পক্ষে তো সম্ভব না প্যানেল ক্লিনিং করা, ওয়াশ করাটা অত, আর ওই দেখাটা সম্ভব না, যার জন্য আপনি করে দিয়েছেন। ওটা ভালো হয়েছে সেটা, কারণ ওটা আপনার পাইপটা যদিও আমি দিয়েছি, আপনার বাকি আপনি অন্য মালগুলো সব আপনি দিয়েছেন, এবারও দিয়েছেন, সবই ফ্রি দিয়েছেন, এবং সেটা ভালোই হয়েছে। এবং তাতে আমার ওয়াশ হয়ে যাচ্ছে, যেমন আজকে সকালবেলা আমি মর্নিং এসে একদম পুরো পাম্পটা চালিয়ে দিয়ে এসে এখানে স্প্রিংলার দিয়ে আপনি ওয়াশ করেন, একেবারে পুরো বৃষ্টি জলের মতন একদম ভেসে গেল। ছবি আছে, আপনাকে আমি ট্রান্সফার করে দেবো, একদম জল পড়ছে সেইগুলো, এবং ভালো হয়েছে এটা, এবং খুবই ভালো হয়েছে। এবং শুধু তা না, আমি আরো করেছি যেটা নিজে, এটা আপনি এরপরে আপনিও হয়তো যারা পারবে তাদেরকে বলবেন, ক্যামেরা লাগিয়ে দিয়েছে একটা উপরে, যে আমার কখন নোংরা পড়ছে, ধুলো পড়ছে কিনা, পায়রাতে পটি করছে কিনা বা পাখিতে পটি করছে কিনা দেখতে পাবো, দরকার হলে সেটা দিক কোন সময় দিচ্ছে। কারণ এটা ক্লিন করাটা হচ্ছে যে যিনি মানে পাইটা নেবেন তারও দায়িত্ব আছে কিছুটা। সে তো অবশ্যই, এটার অ্যাকচুয়ালি মেইনটেনেন্স বলতে কিছু খরচ সাপেক্ষ মেইনটেনেন্স কিছুই নেই না, এটা একটা এককালীন ইনভেস্টমেন্ট, রুটিন একটা দায়িত্ব, যে মেইনটেনেন্স দেখা, চেক আপ করা যে ঠিক আছে কিনা, মানে ধুলো কোনো পড়ছে কিনা। কারণ আয়নাতে যদি ধুলো পড়ে আপনি মুখ দেখতেও পাবেন না, ক্যামেরায় ধুলো পড়লে ছবি আসবে ঝাপসা, এটা তো একটা স্বাভাবিক জিনিস। তো ক্যামেরায় ধুলো পড়লে ধুলোটা না মুছলে আমি ক্যামেরায় ছবি তুলবেন, একদম একদম হয় না। অতএব এটাও তাই, ঠিক সেম জিনিস, এটাও সেই ধুলো পড়ছে কিনা, ধুলোটাকে অন্তত 7 দিনে 8 দিনে 10 দিনে যখন ধুলো বর্ষা পড়বে না, তখন আমরা করতে হয় না। যখন খুব ঠান্ডা ঠান্ডা থাকে বেশ, একটু আমি এখানে বসে গল্প টল্প করি, এবং আমার একজন ডাক্তারও এসেছেন এখানে দেখতে, আমার এটা পাশে একজন ডাক্তার আছেন, ওই যে সামনে বাড়িটা, একেবারে রাস্তার সামনে এই যে বাড়িটা একদম অপোজিটে, উনিও একজন অ্যানাস্থেটিক্স রিটায়ার্ড শিউরি হসপিটালে, উনি করবার জন্য ব্যস্ত, উনি দেখতে এসেছিলেন একদিন এখান থেকে। তো উনি বললেন যে আমার তো 3.5 কিলো করলে হবে না, আমার তো একটা এসি চালাবো বড় জোর, আর কিছু চালাবো না, আর বাকিটা লাইট আর ফ্যান এই সমস্ত। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, তো আমি ওকে নাম্বার দিয়েছি, হয়তো আপনাকে ফোন করবেন। ডাক্তারবাবু এই সিস্টেমটা বসিয়ে কিন্তু 2 ধরনের বেনিফিট পাচ্ছেন। একটা হচ্ছে ওনার অত্যাধিক যে ইলেকট্রিকের বিল, সেটা থেকে তো উনি রিডিউস হচ্ছে সেটা, এবং ওনার যে ছাদটা আছে সেই ছাদটাও টোটালি ঠান্ডা থাকছে এই সোলার সিস্টেমটা লাগিয়ে, ওনার বিউটিফিকেশনটাও থাকছে, ছাদটা ঠান্ডাও থাকছে,
প্লাস ওনার ইলেকট্রিক বিল রিডিউস হচ্ছে। ডাক্তারবাবুর বয়স এই মুহূর্তে 80 বছর। হ্যাঁ 80 বছরের একজন মানুষ, সে সোলার সিস্টেম নিয়ে ভাবনা চিন্তা করছেন। আপনারা নতুন প্রজন্ম, আপনারা এগিয়ে আসুন, গ্রিন এনার্জিকে অ্যাডপ্ট করুন, আস্তে আস্তে সবুজ পৃথিবী সবাইকে উপহার দিন। শুধু তো এটা আপনার না ইলেকট্রিক বিল বাঁচানো না না। ওই তো ওখানে আপনার মোবাইলে যেটা আপনার ওয়াইফাই যেটা শো করছে ওখানে দেখছি তো কতটা অক্সিজেন জেনারেট করছে, কতটা কার্বন কতটা কার্বন লস করছে, সে অ্যাবজর্ব করছে। এবং সেটা তো আমাদের তো হিউম্যান লাইফের উপরে পুরো দরকার, সেটা effect করছে ভালো। পরিবেশ বান্ধব জিনিস। পরিবেশ বান্ধব জিনিস সেটা আপনার এতে ফেসবুকেতে যেগুলো আছে ওগুলো সব তো আমার অঞ্চলে আসে, হ্যাঁ, সেই জন্য আমি বুঝতে পারি তো যে কত উপকার করে। না প্রচুর মানুষ এখন সোলার সিস্টেম লাগাচ্ছে, আমাদের প্রতিনিয়ত কোথাও না কোথাও একেবারে। ইনস্টলেশন চলছে। হ্যাঁ ফ্রি একেবারে হোক না হোক, মিটার থাকলে মিটার চার্জটা লাগে অনেক সময়, কিন্তু রিডিউসটা প্রচন্ড রিডিউস হয়। হ্যাঁ হ্যাঁ। আমার লাস্ট বিল যেটা এসেছে সেটাতে এমনিতেই আপনার সিটি কয়েল লাগানোর জন্য অনেকটা কম এসেছে। সিটি কয়েল লাগে 3,000 টাকা ছিল, ডিসেম্বরের 16 তারিখ আপনি এটা ইনস্টল করে অন করে গেছেন সিটি কয়েল লাগিয়ে। তারপরেতে আপনার ধরুন তার আগে 3 মাসে যে বিলটা ছিল সেটা আপনার আমার গোটা হোল বাড়ির 2 মিটার মিলে বিল ছিল আপনার প্রায় 25,000-25,000। এসি চলেছিল অবশ্য, তো এসি চলার জন্য তো আমার মেয়ের এসি চলেছিল, বাচ্চা আছে একটা, সেটা এই জন্য এসিটা চলছিল। তো সেই জন্যতে আপনার 3 মাসে 25,000 এক্সিড করেছিল। ওই দিকে আমি ঠিক করলাম যে আমাকে ইমিডিয়েট করতে হবে। উনি যথেষ্ট হেল্প করেছেন আমার শিউড়ি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, হ্যাঁ বেনেপুকুর, বেনেপুকুর আমার সাবস্টেশন, এনারা যথেষ্ট হেল্প করেছেন এবং ওনারা আপনাকে চেনেন, আপনাকেও দেখেছেন, আপনি গিয়েছিলেন প্রথম দিন একবার। এবার ওনারা বলছিলেন যে অনেক ভদ্র বা কথাবার্তা, তিনি প্রথম দিনই ফার্স্ট দিনে পেপার জমা দিয়ে এসেছিলেন আপনি। হ্যাঁ, পেপারস গিয়ে আমরাই জমা দিয়ে এসেছিলাম। আরেকটা আমি বলেছি সেদিনে, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, আমাদের বড়বাবু ছিলেন, যে আমার 2 কপি এগ্রিমেন্ট জমা দেওয়া আছে, তা আমার নিজের একটা ফেরত দেওয়ার জন্য। বলে হ্যাঁ অবশ্যই, আমি যখন খুশি যাবেন আমার কাছে আছে, বড়বাবু বলে আমার কাছে আছে। আমি সই টই যা করতে হবে আপনি করে স্ট্যাম্পে রেখে দিন, আমি নিয়ে আসবো, আমার কাছে কপি। সেটাও আমাকে যথেষ্ট, আপনারা 2 কপি দিয়েছিলেন, 2 কপি দেওয়া হয়েছে, বুদ্ধিমানে কাজ করেছিলেন। দেখুন কপি একটা আপনার কাছেও থাকবে, একটা WBSEDCL এর কাছেও থাকবে। সেটা একটা কপি হলে কি হলো, আপনার কাছে কোনো কপি থাকলো না, সেটার যদি ফটোকপিও আপনাকে দিয়ে দেয় সেটার কোনো ভ্যালু নেই। একটা অরিজিনাল কপি একটা ফটোকপির মধ্যে অনেক তফাৎ, এবং সেটা দরকার ভবিষ্যতে কোনো সময় লাগে কাজে। কাজ করলেই হবে না, তার ডকুমেন্টেশনটা প্রপার রাখতে হবে। মানে কাজ করছিলেন আপনি ওটা নিঃসন্দেহে, কারণ ওটা ব্যাপারটা আমি তো ওটা আমার জানা ছিল না। আমি এগ্রিমেন্ট একটা কপি দিয়ে দিলে অনেকেই দেয়, কিন্তু আপনি দিয়েছিলেন 2 কপি, ভালো করেছিলেন। এবং আমি সেদিন আমাদের মিস্টার সরকারকে বললাম, তখন সবাই হ্যাঁ হাসতে হাসতে বললেন হ্যাঁ আপনি দুটোই যদি আপনি দুটোই চায় তাও দিয়ে দেবো। একটা প্রোটোকল আছে, দুটো আপনি দিতে পারবেন, একটা তো আপনার রাখতে হবে। বলে ঠিক আছে, একটা নিয়ে চলে আসবেন, যেদিন যাবেন নিয়ে চলে আসবেন। এই তো এত টাকা সিস্টেম আপনি বসালেন, 2,40,000 টাকা, আরো ধরুন আনুষঙ্গিক খরচ করে 2,60,000 টাকা খরচ করেছেন, ম্যাক্সিমাম 2,60,000 টাকা খরচ করেছেন। তো আপনার কি মনে হচ্ছে এইটাতে কত টাকা করে প্রতি মাসে বিল বাঁচবে? আমি এই 3 মাসে যা বেঁচেছি যে হারে, এবং আমরা তখন তো ধরুন আপনার আমি তো 6 ইউনিটের বেশি পাচ্ছিলাম না, যেহেতু যতটা তৈরি হচ্ছিল যা, কিন্তু এখন ধরুন আমার কিছুটা আপনার কনজামশনটা বাড়বে, তেমনি আমার প্রোডাকশন বাড়বে, অর্থাৎ আমার প্রোডাকশনটার আমি বেনিফিটটা পাবো। 20 ইউনিট পাবেনই পাবেন আপনি। 20 ইউনিট পেলে আমার যথেষ্ট, আমার বিল মানে আপনার 5,000 টাকা করে প্রতি মাসে ম্যাক্সিমাম, তা অত লাগবে না, হয়তো হতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, 3 মাসে 15,000 টাকা আপনার বিল বেঁচে যাবে। না 3 মাসে 15,000 টাকা লাগবে, 3 মাসে আপনার খরচ হয়তো টোটাল হয়তো 10,000 টাকা। কিন্তু আপনার এই 15,000 টাকা বিল বাঁচাবে এই সিস্টেম। একেবারে আশা করছি। হ্যাঁ, আশা করছি আমরাও সেরকম। আমি সেটাই আজ থেকে আশা করতে শুরু করলাম, কারণ আমার তো ধরুন এই পর্যন্ত আমি পুরোটা পাইনি, তো এখন ধরুন পেতে আরম্ভ করলাম আজ থেকে, কারণ ওই যে প্রোডাকশনটা পুরোটা আসছিল না। আপনার আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা অনেকে, তারা সবাই আপনাকে ইউটিউবে দেখে চিনতে পেরে যাবে, সবাই ফেসবুকে দেখেছে, অনেকে এর আগেও প্রশ্ন করেছে, অনেকে লাগিয়েছে, আবার শুনে এখানে লাগিয়েছে পারমিশন। হ্যাঁ, ফ্ল্যাটে কমন প্যাসেজ গুলো সোলার প্যানেল লাগানো হচ্ছে, কমন প্যাসেজ লাগিয়েছে, সবাই তো লাগায় না, যার জন্য কমন প্যাসেজ যেটা থাকে, কমন প্যাসেজ মানে আমাদের এই ফ্ল্যাটটা যেমন উপরে যেমন জায়গা রয়েছে প্রচুর, 3 কিলো করে, একটা 3.5 কিলো করে, তার কোনো প্রবলেম কিছু নেই, প্রবলেম কিছু নেই। সবাই তার করছে না, তা বাবা অনেক সময় অনেকে ধরুন জয়েন্টে করে,
ফ্ল্যাটে তো ইন্ডিয়ান থাকে তো হুম হুম ওই জয়েন্টে করতে পারে অথবা ফ্ল্যাটে করতে পারে। আপনার এমনি নিজস্ব যে বাড়িগুলো যাদের আছে কলকাতায় তারাও করতে পারে। কলকাতায় আপনিও বলে আপনাকেও আমি জ্বালিয়েছি, হুম হ্যাঁ হচ্ছে না। এই দেখুন এই সকালবেলায় এত রোদ রয়েছে, আমি 6 পাচ্ছি, হুম হুম 6 পাচ্ছি। এই কানেকশনগুলো বা এই সেটিংগুলো না হওয়া পর্যন্ত হবে না, সেটা আমিও বুঝতাম হুম হুম যে এগুলো লাগবে সেটিং। ঠিক আছে, সব অল রাইট। ব্যাস, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এতক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে সোলার সিস্টেম নিয়ে নিত্য নতুন আপডেট থাকবে। আমার ইচ্ছে আছে যে পাশেরটাও আমি করবো, পাশেও আর একটা সিস্টেম আপনি হ্যাঁ। লাগাবেন। এইটার জন্য আমি আমার আরেকটা মিটার আছে, আমি ভাবছি যে আমার হলে পরে আমার আর কিছু মানে বিল হয়তো লাগবেই না, না, জিরো হয়ে যাবে, শুধু হ্যাঁ। মিনিমাম চার্জ দিতে হবে। একেবারে আমি এটা কেটে 2 ভাগ করে দিলে পরে আমার আরো আমি এক্সপোর্টটা বেশি করতে পারবো তোমার হুম হুম automatically। কারণ এটাতে যা এক্সপোর্ট করবো তখন কনজামশন তো আমি হাফ করে দিই একটা মিটারে, হুম তো হুম সেটা তো এক্সপোর্ট হবে, হ্যাঁ, 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 সেটা তো আমি পাবো তো হ্যাঁ, মালটা। অবশ্যই পাবেন। সেটা তো আমি কনজামশন করতে হুম পারবো। হুম 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 আমি আমার আশা আছে এটা দেখে নিয়ে মাস তিনেকে দেখে নিয়ে আমি পাশে আমার তো জায়গা রয়েছে, ভালো বেশ রয়েছে। আর আমার তো কোনো গাছের অসুবিধা হচ্ছে না, না না না, আমার তো গাছগুলো আপনার গাছপালা যেমন আছে তেমনই আছে। আমার গাছগুলো ভালো আছে। এই এত রোদ্দুরেতে মাঝে মাঝে এই গাছগুলো ওরাও তো মানে উদ্ভিদ হলেও ওরা তো প্রাণ রয়েছে ওদের, তো না এই যে ঠান্ডা পাচ্ছে কিছুটা এদিকটা লাস্টে এবং দরকার এই সময়টাতে। হুম হুম অথচ আমার এটা দেখুন রিফ্লেক্ট করছে, ওই দেখুন রিফ্লেক্ট করছে চকচক করছে। হুম হুম কিছুক্ষণ পরে শানটার দিকে গেলে আবার এটা পুরো রোদ চলে আসবে। হুম হুম ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে।